হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সকালে চা টা খেয়ে রান্নাঘরে চলে আসলাম। তো চলো আজকে রান্না বান্না শেয়ার করি তোমাদের সাথে। তো আজকে না খুব ভালো মন্দ খাওয়া দাওয়া আছে বন্ধুরা, জানো তো। আজকে এঁচোড় চিংড়ি করব, কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব, বোয়াল মাছের ঝোল করব। তো আজকের মেনুগুলো না ফাটাফাটি, একদম লোভনীয় প্রতিটা মেনু। তো যাই হোক বন্ধুরা, পাশে দেখো গরম জল বসিয়ে দিয়েছি। আর এই এঁচোড়টা আমি সকালবেলা যখন চা করতে এসেছিলাম তখন সিদ্ধ করে রেখে গেছিলাম। তো দেখো চিংড়ি মাছ ভেজে নিয়েছি, মশলা কষিয়ে এই যে বসিয়ে দিয়েছি এঁচোড় চিংড়ি। নামানোর আগে একটু গরম মশলার ঘি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো দেখো হয়ে গেছে এঁচোড় চিংড়ি রান্না আমার। গরম মশলা ঘি দিয়ে একটু ঢেকে রেখেছিলাম, এবার আমি বাটিতে নামিয়ে ফেলবো। তো এঁচোড় চিংড়ি তো মানে এঁচোড়টা মেয়ে খায় না, তো সেই জন্য আর কি চিংড়ি মাছ ফেলে দিয়েছি যাতে চিংড়ি মাছের লোভে লোভে সব খায়। আর কচুরলতিটাও তাই, এমনি খাবে না, যদি চিংড়ি মাছ দিয়ে দিই তাহলে খেয়ে নেবে। তো সেই চিন্তা ভাবনা করেই রান্না করি যাতে ও একটু খেতে পারে। তো যাই হোক, এখন ছোট ছোট না বাজারে চিংড়ি মাছ উঠেছে। পিন্টুদাকে বলছিলাম যে একটু চিংড়ি মাছ এনে এনে রেখে দিও ফ্রিজে। তো এমনি সবজি না খেতে ইচ্ছা করে না, বেশ একটু চিংড়ি মাছ ফেলে দিলে ভালোই লাগে, তাই না? ওই যে কুমড়ো দিয়ে আলু পটল দিয়ে একটা তরকারি হয়, ওটার মধ্যেও চিংড়ি মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো জীবনে কি আছে বলো তো, খালি খেয়ে যায় খেয়ে যায়। মানুষ এত কষ্ট করে কেন বলো খাওয়ার জন্য? কি হবে টাকা পয়সা জমিয়ে? আজ আছি তো কাল নেই, সব পড়ে থাকবে, তাই না? আর আমার তো ছেলে নেই, ভোগ করবে কে? পরের ছেলে এসে ভোগ করবে, সেই জন্য সব খেয়ে দিয়ে মরবো, তাই না বলো বন্ধুরা? পিন্টুদাকে সবসময় বলি খাও খাও, আত্মায় যা চাই তাই খেয়ে নাও, খেয়ে দিয়ে তারপরে দুজনে মরবো। কেননা ফালতু জমিয়ে রেখে টাকা পয়সা লাভ নেই, পরের ছেলে এসে ভোগ করবে, নিজের তো ছেলে নেই, এই আর কি। তো যাই হোক বন্ধুরা, হ্যাঁ আমার মেয়েও ভোগ করবে, তবুও কথার কথা বলছি। তো চলো বন্ধুরা, এত কাজকর্ম করে কি করতে মানুষ? খাওয়ার জন্যই তো, তাই না? চলো, এই দেখো হয়ে গেছে আমার এদিকে বক বক করতে করতে মানে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। তো এই আর কি। আর করব হচ্ছে বোয়াল মাছের ঝোল, পাতলা পাতলা আলু দিয়ে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে বোয়াল মাছের ঝোল করব। তো চলো চিংড়ি মাছটা মানে কচুরলতিটা নামিয়ে ফেললাম। তো এই যে, আর এখানে দেখো জিরে আর ধনে একটু কড়াইতে, শুকনো কড়াইতে একটু টেলে নিলাম। আর এখানে দেখো মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, একটু সর্ষের তেলও মাখিয়ে রেখেছি। আর এই যে মাছ ভাজি দেখো যা ফাটে না বন্ধুরা, সে আর কি বলবো। একটু তেল মাখিয়েছিলাম বলে তাই একটু ফাটলো কম। তারপরে মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তারপরে জিরে ফোড়ন দিয়ে আলু পেঁয়াজ দেখো একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সামান্য একটু চিনি দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষাচ্ছি। এই যে দেখো আজকে একটু তেল বেশি হয়ে গেছে বোয়াল মাছে, তো বোয়াল মাছটা লাল লাল হয়ে গেছে, মানে মশলাটা লাল লাল হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, একদম সিম্পলভাবে করছি, একদম পেঁয়াজ রসুন দিয়ে করব না, কেননা বোয়াল মাছের যে আলাদা একটা টেস্ট আছে না, সেটা নষ্ট হয়ে যাবে। তো চলো জল দিয়ে দিয়েছি, মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। আর এখন কড়াইটা একটু ঢেকে দেবো। তারপরে এই যে দেখো এই ডাস্টটা করে নিয়েছি। তো অল্প মশলা না মিক্সি বাটিতে না হয় না, যে আমি দেবো চারিদিকে ছড়িয়ে যাবে আর দানা দানা হয়ে থাকবে, সেই জন্য আর কি আমি একটুখানি বেলুন চাকিতে একটু ডলে নিলাম। আর এখানে দেখো পিন্টুদা নিয়ে এসছে হচ্ছে শাক, পিন্টুদাকে একটু শাক আনতে বলেছিলাম, আর হানি বেটার পাতা শেষ হয়ে গেছিলো, তো কলমি শাক নিয়ে এসছে। আর এখানে লাল শাক নিয়ে এসছে আমাদের জন্য। আর দেখো এটা কি এনেছে, ভুট্টার মতো দেখতে, কিন্তু খুব মিষ্টি। আমাকে আবার এসে পিন্টুদা দুটো দানা ছাড়িয়ে খাইয়ে দিল, বলে কি খেয়ে দেখো কি মিষ্টি। তো দেখলাম সত্যি খুব মিষ্টি, একদম চিনির মতো। বললো কি সুইট কর্ন না কি, ওই যে বেবি কর্ন না কি আছে না, তারই আর কি বড়টা সুইট কর্ন না কি যেন, যাই হোক আমি বলতে পারছি না। ভুট্টার মতনই দেখতে, কিন্তু প্রচণ্ড নরম আর চিনির মতো মিষ্টি, জানো তো বন্ধুরা। তো যাই হোক ফ্রিজে রেখে দিলাম, দেখবো কোনো একদিন করব, ফ্রিজে বাস্কেটে রেখে দেবো। আর এখানে দেখো এই যে জিরের গুঁড়ো ধনের গুঁড়োটা দিয়ে দিয়েছি, দিয়ে এই যে একটুখানি উতাল পাচ্ছি, সামান্য একটু ফুড খাওয়াবো, তারপরে গিয়ে নামিয়ে দেবো। কেন আলু সিদ্ধ হয়ে গেছে, মাছও সিদ্ধ হয়ে গেছে, তো ঝোলটাও একটু পাতলা রাখবো, ঝোলটাও হয়ে গেছে। তো দেখো এই যে নামিয়ে একটু ঢেকে রেখেছিলাম, তো এখন বাটিতে নামিয়ে ফেলবো। তো আজকের মেনু হচ্ছে এটাই, কচুরলতি আর হচ্ছে এঁচোড় চিংড়ি আর হচ্ছে এই বোয়াল মাছের ঝোল। সব মানে তিনটে খাবারই লোভনীয়। আর ফ্রিজে তো একটু একটু থাকে টক ডাল ঠাল এটা ওটা। তো চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে।
তো গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম একদম সন্ধ্যেবেলায়। তো দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, তারপরে উঠলাম, পিন্টুদা সন্ধ্যেবাতি দিল আর আমি চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখো ফ্রিজে দেখি ক্যাপসিকাম একদম শুকিয়ে গেছে, সে মানে বুড়ো দাদু ঠাকুমাদের স্কিনের মতো একদম ক্যাপসিকাম দেখে এরকম শুকিয়ে গেছে। তো ওটা শুধু পকোড়া করলে খেতে ভালো লাগবে না, সেই জন্য একটু কালো জিরে, একটু পেঁয়াজ, একটু লঙ্কা কুচি, সমস্ত কিছু, একটু ধনেপাতা সব দিয়ে ভালো করে মাখালাম। মাখিয়ে দেখো এই যে পকোড়া করছি। তো মেয়ে তো খাবে না, মেয়ের জন্য করব হচ্ছে ডিমের পকোড়া, তো পেঁয়াজ দিয়ে। তো সেটা আবার পরে করব, সেটা দিয়ে আবার রাতে ভাতও খাওয়া হবে। তো চলো, হয়ে গেছে আমার এই যে ক্যাপসিকামের পকোড়া। তো এটা দিয়ে আমি আর পিন্টুদা এখন খেয়ে নিই, তারপরে আবার মেয়ের জন্য ডিমের পকোড়া করব। তো দেখো একটু মুড়ি নিয়ে নিয়েছি, আর এই যে চা নিয়ে নিয়েছি, আর এই যে পকোড়া নিয়ে নিয়েছি। তো পিন্টুদার 2 পিস পকোড়া খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, চলো এখন এটা খেয়ে নিই আমরা, তারপরে আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে, তারপরে চলে আসলাম আবার রান্নাঘরে। এসে দেখো এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর বেসন নেব, আর হচ্ছে দেখো চালের গুঁড়ো, ময়দা, তো নুন মিষ্টি সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি পেঁয়াজির মতো করে। আর এখানে দেখো ডিম সিদ্ধ করেছি, তো 2টো ডিম কেটে নিয়েছি আর 2টো ডিম রেখেছি, পরে আবার পিন্টুদা বাড়ি আসলে রাতে করব। তো চলো এখন করব ডিমের পকোড়া, তো পেঁয়াজ দিয়ে। এটা আমি কোনোদিন করিনি, নতুন দেখেছি, ফেসবুকে ঘুরছিল, তো সেখান থেকে আর কি এটা টুকলি করেছি। তো চলো, এটা আমার নিজের না, এটা টুকেই করেছি। তো চলো বন্ধুরা, দেখো কি সুন্দর বড় বড় সেই ডিমের টেবিলের মতো দেখতে হয়েছে, টপা টপা, মানে 2 পিস খেলেই না পেট ভরে যাবে। আর এখন তো পেঁয়াজ সস্তা, সেই জন্য আর কি বেশি বেশি করে পেঁয়াজ টিয়াজ দিয়ে করে খাওয়া যাচ্ছে। এরপরে যখন পেঁয়াজের দাম বেড়ে যাবে তখন তো আর খাওয়া যাবে না। অনেকটা পেঁয়াজ দিয়েছি বন্ধুরা, জানো তো, আর এত সুন্দর খেতে হয়েছে না, তোমরা একটু ট্রাই করো, খুব ভালো হয়েছে খেতে, জানো তো, অসাধারণ খেতে হয়েছে। বাজারের যে ডিমের চপগুলো খাই না, তার থেকেও অনেক সুন্দর হয়েছে, মানে পেঁয়াজিরও একটা টেস্ট পাচ্ছি, আবার ডিমের বড়ারও আর কি, মানে ডিমের পকোড়া না কি বলবো, ডিমের টেবিল, ওই রকম একটাও টেস্ট পাচ্ছি। চলো, এখানে কাসুন্দি নিয়ে নিয়েছি আর সস নিয়ে নিয়েছি। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।